এমএসজি কর্মসন্ধান চ্যানেলে সবাইকে স্বাগত। কর্মচারী রাজ্য বীমা নিগম অথবা ইএসআই পিজিআইএমএসআর অ্যান্ড ইএসআইসি মেডিকেল কলেজ জোকা থেকে রিক্রুটমেন্ট বেরিয়েছে। কালকের একটা আমি ভিডিও করেছিলাম, ওটা আলাদা পোস্ট ছিল। কী পোস্ট ছিল? সিনিয়র রেসিডেন্টের পোস্ট ছিল। ওটা ক্লিনিক্যাল, নন ক্লিনিক্যাল সিনিয়র রেসিডেন্ট। আজকের কি আছে, সেটাও কন্ট্রাকচুয়াল বেসিস ছিল, এটাও কন্ট্রাকচুয়াল বেসিস। এটাতে কি আছে? এটাতে হচ্ছে টিচিং ফ্যাকাল্টি। ওটাতে ছিল কি ওটাতে ফ্যাকাল্টি ছিল রেসিডেন্ট, সিনিয়র রেসিডেন্ট, ক্লিনিক্যাল, নন ক্লিনিক্যাল। এটাতে হচ্ছে টিচিং ফ্যাকাল্টি। এবার দেখে নিই টোটাল ভ্যাকান্সি কী আছে। কালকের ভিডিওটা দেখে নেবেন যারা সিনিয়র ওই যে পোস্টটা আছে, কালকের ভিডিও বানিয়ে দিয়েছিলাম, টোটাল ভিডিওটা দেখে নেবেন, ঠিক আছে। আজকের যে আছে টিচিং ফ্যাকাল্টিতে কটা ভ্যাকান্সি আছে বললাম, টোটাল আছে 73টা ভ্যাকান্সি। কোন কোন পোস্টে কী কী ভ্যাকান্সি আছে আপনারা একটু পজ করে দেখে নেবেন। আমি পোস্টের নামগুলো বলে যাচ্ছি। এক হচ্ছে পোস্ট হচ্ছে অ্যানাটমিতে আছে, সাইকোলজিতে আছে, ফার্মেকোলজিতে আছে, প্যাথোলজিতে আছে, মাইক্রোবায়োলজিতে আছে, এফএমটিতে আছে, কমিউনিটি মেডিসিনে আছে, জেনারেল মেডিসিনে আছে, পেডিয়াট্রিক্সে আছে, বায়োকেমিস্ট্রিতে আছে, ডার্মাটোলজিতে আছে, সাইকিয়াট্রিতে আছে, রেসপিরেটরি মেডিসিনে আছে, জেনারেল সার্জারিতে আছে, অর্থোপেডিক্সে আছে। এগুলো একটু আপনারা দেখে নেবেন। প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, মানে কোনটায় কত ভ্যাকান্সি আছে, কোন ক্যাটাগরিতে আছে, এগুলো একটু আপনারা দেখে নেবেন। তারপরে হচ্ছে আর কী ভ্যাকান্সি, ড্রামাটোলজি, সাইকিয়াট্রিক্স বলেছি। এই পর্যন্তর ভাইবা হচ্ছে 4 তারিখ। কত তারিখ? 4 তারিখ। ভাইবার ডেট হচ্ছে 4 তারিখ, কেমন? এবার 5 তারিখের ভাইবা কী আছে? 5 তারিখে ভাইবাতে আছে রেসপিরেটরি মেডিসিন, জেনারেল সার্জারি, অর্থোপেডিক্স, অর্থোহিনোলারিনোলজি, অর্থালোমোলজি, ওবজি, অ্যানেস্থেসিওলজি, রেডিও ডায়াগনোসিস, ইমার্জেন্সি মেডিসিন, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন, ট্রান্সফিউশন মেডিসিন। এই যে বিভিন্ন পোস্টগুলো আছে, এগুলো হচ্ছে 5 তারিখ। তাহলে 4 তারিখ আর 5 তারিখ হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউ আছে। ওটার ছিল কিন্তু 1 তারিখ আর 2 তারিখ। কোনটার? সিনিয়র রেসিডেন্ট, ক্লিনিক্যাল অ্যান্ড নন ক্লিনিক্যাল। সম্ভবত ক্লিনিক্যাল ছিল 1 তারিখ, নন ক্লিনিক্যাল ছিল 2 তারিখ। এটার ক্ষেত্রে কিছু পোস্টের মানে প্রফেসর, অ্যাসোসিয়েট, অ্যাসিস্ট্যান্টের কিছু পোস্টের আছে 4 তারিখ, কিছু পোস্টের আছে 5 তারিখ, জুলাই মাস। ওটাও জুলাই মাসের 1-2 তারিখের ছিল। এজ লিমিট কত হতে হবে? এজ লিমিট হতে হবে নট এক্সিডিং 69 ইয়ার্স। আর ভেরিফিকেশান হবে ডকুমেন্ট ভেরিফিকেশান আর ইন্টারভিউ, বাস। তারপর হচ্ছে এখানে আপনারা স্ক্রল করে যাচ্ছি, আপনার পজ করে দেখে নেবেন। এগুলো পজ করে দেখে নেবেন কী এডুকেশনাল কোয়ালিফিকেশান আছে, কী এক্সপিরিয়েন্স আছে, এগুলো একটু আপনারা পজ করে সমস্ত কিছু দেখে নেবেন। এখানে অ্যাসিস্ট্যান্ট, অ্যাসোসিয়েট, প্রফেসরদের বিভিন্ন রিকোয়ারমেন্ট যেগুলো আছে সেগুলো সম্বন্ধে বর্ণিত আছে। সেই জিনিসগুলো ডিটেলসে আপনারা একটু পজ করে দেখে নেবেন। এখানে সমস্ত পোস্টের কী লাগবে, অ্যানাটমি, বায়োকেমিস্ট্রি, সাইকোলজি, ফিজিওলজি। এবার প্রফেসরদের রিমুনারেশন মানে প্রায় স্যালারি বলা যেতে পারে। রিমুনারেশন কত? প্রফেসরদের 2,45,295, অ্যাসোসিয়েট হচ্ছে 1,63,116, আর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদের 1,40,139 টাকা। এই হচ্ছে রিমুনারেশন, এই হচ্ছে বেতন। এবার নো প্রাইভেট প্র্যাকটিস ইজ অ্যালাউড ডিউরিং দ্য টেনিউর অফ সার্ভিস ইন, মানে যারা প্রাইভেট প্র্যাকটিস করছে তাদেরকে অ্যালাউ করা হবে না। এগুলো আপনারা পজ করে দেখে নেবেন কী লাগবে আপনাদের, সমস্ত কিছু এখানে দেওয়া আছে। এবার মোড অফ আপনাদের পেমেন্ট কত করতে হবে? 500 টাকা করতে হবে। কাদের ক্ষেত্রে করতে হবে? যারা SC ST নয় বা ফিমেল নয় বা এক্স সার্ভিসম্যান নয়, ঠিক আছে, তাদেরকে করতে হবে। অল আদার ক্যাটাগরিদের 500। আর SC ST রেগুলার এসিক ক্যান্ডিডেট, যারা এসিক ক্যান্ডিডেট আছে রেগুলার, যারা মানে ওই হসপিটালের ক্যান্ডিডেট আছে, তাদের ক্ষেত্রে লাগবে না। ফিমেল ক্যান্ডিডেটদের লাগবে না। এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে 500 টাকা লাগবে না। আর 500 টাকা আদার যারা ব্যক্তি আছেন, আদার যারা পার্সন আছেন, তাদের ক্ষেত্রে লাগবে। এই ডিমান্ড ড্রাফটটা কেটে নিয়ে যেতে হবে। কোথায় পাঠাতে হবে? মানে ব্যাংকে গিয়ে এই অ্যাড্রেসটা লিখতে হবে, ESI ফান্ড অ্যাকাউন্ট নাম্বার 1 পেয়েবেল অ্যাট কলকাতা, এটা লিখতে হবে। লিখলেই হয়ে যাবে ফর্মে। তাহলে এখানে মোড অফ পেমেন্ট ডিমান্ড ড্রাফটের মাধ্যমে করতে হবে, কেমন?
তারপরে এগুলো আপনার সিলেকশান প্রসিডিউর অবশ্যই ইন্টারভিউর মাধ্যমে হবে। ইন্টারভিউ কত তারিখে বলে দিয়েছি। ইন্টারভিউ তাহলে 4 এবং 5 তারিখে 4 এবং 5 তারিখ হবে, কেমন? 4 জুলাই এবং 5 জুলাই। তাহলে এখন আপনারা দেখে নিলেন তাহলে কত টাকা, 500 টাকা পেমেন্ট করতে হবে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে, কাদের ক্ষেত্রে লাগবে, কাদের ক্ষেত্রে লাগবে না, এগুলো আপনারা দেখলেন। এই যে অ্যাপ্লিকেশান ফর্মটা আছে এটা কিন্তু আপনাদের ফিল আপ করে নিয়ে চলে যেতে হবে, সাথে এই অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আপ করে নিয়ে চলে যেতে হবে। এটা আপনারা ওয়েবসাইট থেকে পেয়ে যেতে পারেন, কিংবা MSG কর্মসন্ধান যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে আমি এটা সেন্ড করে দেবো, সেখান থেকে ডাউনলোড করেও আপনারা নিয়ে যেতে পারেন, কেমন? অসংখ্য ধন্যবাদ।